আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওতে আমি বলবো যে কুয়েতের ভিতরে কতজন মানুষ হচ্ছে আজকে ধরছে। আজকে প্রায় 450 জন হচ্ছে মানুষ আজকে কুয়েতের ভিতরে ধরছে, বুঝতে পারছেন? তো এর ভিতরে হচ্ছে আপনার খাদেম আকামা দাঁড়িয়ে আছে অনেক, যারা নাকি লিগেল। তারা কিন্তু লিগেল, কিন্তু কর্মস্থানে যায় হচ্ছে আনলিগেল। এইটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। আপনারা সবাই সাবধানে থাকবেন। আর আমি অবশ্যই বলবো ভিডিওটা সবাই না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো গাইস, চলুন তাহলে কথা না পারে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো হ্যালো গাইস, তো আমি বললাম যে যারা নাকি বর্তমান আপনার খাদেম আকামাদারে যারা নাকি আছেন, বুঝতে পারছেন? তো তারা আসলে কিভাবে যায় হচ্ছে কর্মস্থানে যায় আনলিগেল হয়েছে, সেটা হচ্ছে আমি এর আগের আপনার দুই একটা ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে যারা নাকি বর্তমান কুয়েতের ভিতরে আপনারা মনে করেন খাদেম আকামা নিয়ে আসেন, কিন্তু কাজ করেন হচ্ছে ধরেন আপনার আকামা হচ্ছে কফিল হচ্ছে যাহারা কিন্তু কাজ করেন ধরেন আদার্স জায়গায়। তো সেই সমস্ত জায়গায় যখন চেক পড়ে তখনই কিন্তু পুলিশ কিন্তু ধরে, ইভেন কি ধরে সাথে সাথে হচ্ছে ফিঙ্গার নিয়ে নেয়। এইভাবে হচ্ছে আপনার প্রায় অনেক মানুষ হচ্ছে ধরা খাইছে। আজকে হচ্ছে 7 জুলাই, তো প্রায় 450 জন মানুষ হচ্ছে আজকে ধরা খাইছে, বুঝতে পারছেন? তো অবৈধ মানুষ তো আছেই, এর ভিতরে আপনার বৈধ মানুষই বেশি। এর ভিতরে আপনার মনে করেন বৈধ মানুষই বেশি। তো আমি বলবো যে ভাই সবাইকে একটু সাবধানতার অবলম্বন করার, কেননা কুয়েতের পরিস্থিতি ভাই খুবই খারাপ, খুবই খারাপ, অ্যাকচুয়ালি খুবই খারাপ। এটা আপনারা যারা নাকি বর্তমান কুয়েতের ভিতরে আপনারা অবস্থাপন করতেছেন তারা খুব ভালোভাবে জানেন যে বর্তমান কুয়েতের পরিস্থিতি। আর অনেকে আমাকে একবার কমেন্ট করছেন যে ভাই আমি তো অবৈধ, আমি কি নতুন একটা যে কানুন চালু হয়েছে আপনার এই খাদেম থেকে শুরু করেন, আমি কি পারবো কিনা? প্রথমত ভাই আপনি তো অবৈধ মানুষ, তার ভিতরে তো প্রশ্নই আসে না আপনি মনে করেন খাদেম থেকে শুরু হওয়ার। আপনার একটাই রাস্তা, সেটা হচ্ছে পুলিশের কাছে ধরা দিয়ে আপনাকে সফরে যাওয়া, এছাড়া আপনার কাছে আর কোনো ওয়ে নাই। যখন নাকি সাধারণ ক্ষমা দিছিল তখন যদি আপনি দেশে গেতেন তাহলে আবার নতুন বিষয় কুয়েতে আসতে পারতেন, নির্দ্বিধায় আপনি আসতে পারতেন, কোনো ওই ধরনের কোনো জটিলতা আপনার থাকতো না। কিন্তু এখন আপনার কোনো উপায় নেই। আপনি কুয়েতের চোখে বর্তমানে একজন ক্রিমিনালের চোখে, বুঝতে পারছেন? কুয়েতের যে আপনার আইনজীবী আছে তাদের চোখে আপনি একমাত্র একজন ক্রিমিনাল, ঠিক আছে? এর ভিতরে আর কিছুই না, এর বাইরে আর কিছুই না। তো আমি আরেকটা কথা বলি, বর্তমান কুয়েতের পরিস্থিতি হচ্ছে আপনার খুবই খারাপ। গত আপনার কি বলে 6 জুলাই আপনার হাসাবিয়া প্রায় আপনার এক গাড়ি ভরে হচ্ছে মনে করেন মানুষ কিন্তু ধরে নিয়ে গেছে, বুঝতে পারছেন? তো এর ভিতরে আসলে অবৈধ মানুষ যারা আছে তারা তো মনে করেন বেরই হয় না, বৈধ মানুষই হচ্ছে ভাই বেশি ধরতেছে, বৈধ মানুষই হচ্ছে বেশি ধরতেছে। আপনার এই যে সকালের দিকে মনে করেন যে একটা চেক চলে, আসলে অতুলনীয় চেক চলে, যেটা আপনার মনে করেন ভাষায় প্রকাশ করার মতো না। এই ফজরের নামাজের মনে করেন পর দিয়ে আরেকটা হচ্ছে আপনার ভোর দুপুরবেলা, মানে আপনার ধরেন 1টার দিকে কিংবা 12টা 12:30টার দিকে, এই ধরনের এই একটা টাইমে হচ্ছে আপনার চেক চলে, বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে আপনার সন্ধ্যার আগে মানে রাতে প্রত্যেকটা হাইওয়েতে থামায় বাই গাড়ি চেক করে। আপনি বুঝতে পারতেছেন আপনি কোথায় যাবেন? প্রত্যেকটা রুমে যেই জায়গায় নাকি আপনার যতগুলো আপনার আজনবী আমারা আছে, ঠিক আছে, প্রত্যেকটা আমারায় হচ্ছে মনে করেন পুলিশের রেড পড়তেছে, প্রত্যেকটা আমারায়। সবাই খুব সাবধানতার অবলম্বন করবেন। আর যদি আপনাদের রুমে কোনো অবৈধ মানুষ থাকে, আমি বলবো ভাই যে তাদের সাথে না থাকাটাই আপনাদের জন্য ভালো। আর একটা কথা গাইস, আমি কিন্তু আপনার এই 6 জুলাই কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কুয়েত সরকার ঘোষণাটা কিন্তু ফাইনালি দিয়ে দিছে। সেটা হচ্ছে আপনার যারা নাকি আপনার খাদেমদারি আকামা আছে তারা কিন্তু চাইলে সুন আকামা করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি বলছিলাম যে 50 দিনার, আমি কিন্তু সেটার প্রমাণও কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম। তো অনেকেই হচ্ছে আমাকে বাজে কমেন্ট করে এর জন্য যে ভাই আপনি জানেন না 50 দিনার কিনে আরও বেশি লাগবে, আসলে বিষয় ভালো। তো ভাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখেন আমি কিন্তু ভিডিওতে কিন্তু একদম স্পষ্টভাবে ক্লিয়ারভাবে কিন্তু আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ভাই যারা নাকি বর্তমান হচ্ছে আপনার খাদেমদারি আকামা আছেন, বুঝতে পারছেন, আপনাদের যে কফিলে কিন্তু মনে করেন এমনিতেই আপনাদের মনে করেন শুনে কিন্তু ট্রান্সফার হতে দিবে না, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু সে কিন্তু চাইয়া বসে থাকবো, বা আপনাদের কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু লাগতে পারে, বুঝতে পারছেন? আমি কিন্তু আসলে স্পষ্টভাবে কিন্তু আমি আপনাদের বইলা দিছি। তো অনেকে আসলে বাজে কমেন্ট করেন ভাই, খুবই খারাপ লাগে আসলে। 20 জনের ভিতরে যদি 20 জন যদি কমেন্ট করে 2 জনই হচ্ছে আপনাকে বেড কমেন্ট করে, খুব খারাপ লাগে আসলে, গালিগালাজ করে। এটা আসলে ভাই ভালো না, বুঝতে পারছেন? কারণ আমার তো এখানে কোনো স্বার্থ নাই, তাই না? আমি আপনাদের দেখা গেছে আপনারা যদি কোনো ভালো একটা পদক্ষেপ নিতে পারেন বা ভালো একটা জিনিস করতে পারেন, আমি হচ্ছে এই উদ্দেশ্যেই হচ্ছে আমি ভিডিওগুলো করা, তাই না? তো যাক, আমি কোনো সমস্যা নেই, যে নাকি আমাকে আসলে হেট করতে থাক, কোনো ব্যাপার না, আল্লাহ ভরসা, ঠিক আছে? আল্লাহ যাকে নাকি চায় ভালোবাসবে, মানে আপনার কি বলে আসলে মানুষের চোখে নাকি আপনার ভালো একটা যোগ্যতা, সেটা আল্লাহ মনে করেন ভালোই করে দিবে। তো যাই হোক গাইস, আমি আর এই বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি কোনো কথাবার্তা আমি বলতে চাই না। তো আমি এক কথাই বলবো শেষে, বর্তমান কুয়েতের অবস্থা খুবই খারাপ,
সবাই সাবধানে থাকবেন। আর আমি প্রতিদিন এই আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো যে আপনার যে পর্যন্ত নাকি আপনার কুয়েত সরকারে আসলে এই চেকিংয়ের যে বিষয়টা সেটা নাকি আপনার শেষ না হবে, আমি প্রতিনিয়ত আমি এই ভিডিওগুলো আপলোড করবো ইনশাল্লাহ। তো গাইস, ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।